একটা গল্প বলছি, শোনো। তো একটা দাদা আমাকে নিজের গল্পটা লিখে পাঠিয়েছে। আমার মা হাসপাতালে আয়ার কাজ করত। সারাদিন রোগীদের পাশে বসে থাকতো, ওষুধ দিত, ওদের বিছানা পরিষ্কার করত। বাবা আগে অটো চালাতো। একটা অ্যাক্সিডেন্টের পর পা ভেঙে যায়, দিয়ে অটো চালানো প্রায় বন্ধ। মায়ের টাকাতেই সংসার চলতো। আমি কলেজে পড়ার সাথে সাথে রাতে একটা ছোট রেস্টুরেন্টে কাজ করতাম। মা সবসময় বলতো, তুই শুধু পড়াশোনা কর, তোর জীবনটা যেন আমাদের মতো না হয়। কিন্তু আমাদের ঘরে স্বপ্ন দেখার আগে পেট ভরানোটা বেশি দরকার। একদিন রেস্টুরেন্টে কাজ করতে করতে দেখি এক ভদ্রলোক তার ছেলের জন্মদিন পালন করছে। কেক, বেলুন, অনেক খাবার। ছেলেটা মোমবাতি নিভিয়ে কেকটা কাটছিল। আমার হঠাৎ মনে পড়ল আমার জন্মদিনের একটা কথা। এরকমই রেস্টুরেন্ট থেকে কাজ সেরে বাড়ি ফিরি। বাড়িতে গিয়ে দেখি মা অনেক চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কিছু হয়েছে? মা বলল, না কিছু না। দিয়ে রাতে ঘুমানোর আগে 12টা নাগাদ মা একটা কেক বের করলো, খুব ছোট, দোকানের সবচেয়ে সস্তা কেক। মোমবাতিও ছিল না। মা কেকটা আমার সামনে রেখে একটা খারাপ ইংরেজিতে বলল, হ্যাপি বার্থডে। আমি বুঝতে পারিনি কি বলবো, চুপচাপই ছিলাম। দিয়ে বছরখানেক কেটে যায়, কোভিড শুরু হয়। কোভিডে আমার মা হাসপাতালেই কাজ করত। মায়েরও কোভিড হয়ে যায়, দিয়ে আমার মা মারা যায়। তবে আমার জীবন এগোতে থাকে। আর প্রায় 1 বছর আগে আমি একটা চাকরিও পেয়েছি, বড় কোম্পানি। এমনকি আমার জন্মদিনে আমার কলিগরা একটা বড় কেকও নিয়ে এসেছিল আমার জন্য, হয়তো দোকানের সবচেয়ে বড় কেকটা, সাথে একটা স্পার্কেলওয়ালা মোমবাতি। এমনকি সবাই হাত মিলিয়ে স্পষ্ট ইংলিশে বলল, হ্যাপি বার্থডে। সেদিন আমি বুঝলাম যে আমি কি হারিয়েছি। আমরা যে সময়টাকে এখন সাধারণ ভাবছি, হয়তো একদিন বুঝবো যে এই সময়টাই ছিল জীবনের সবচেয়ে সুন্দর সময়। কাল আরও একটা গল্প শোনাবো। আমি তোমাদের সুদীপ। সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।